পুরস্কার আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক সবুরকারীদের সঙ্গে আছেন। এখন কথা হলো সবুর আপনি কেমনে করবেন? আল্লাহ পাক আপনাকে সুন্দর সন্তান দান করেছেন, তুলে নিয়ে বললেন যে সুন্দর সন্তান, আল্লাহ সবুর করলাম, এটা হয়েছে? আপনার ব্যবসায় 20 কোটি টাকা লাভ, হালাল লাভ, আপনি সংবাদটা পায় বললেন যে আল্লাহ সবুর করলাম, এটা হবে? সবুরের জন্য দুঃখ কষ্ট বঞ্চনা হারানো, কাজেই তখন দুঃখ কষ্ট বঞ্চনা লাঞ্ছনা জীবনে আসবে, অভাব অনটন, তখন মাথায় আনতে হবে যে এই যে আমাকে অভাব দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, বিপদ দেওয়া হয়েছে, আমাকে সুযোগ দেওয়া হয়েছে সবুর করার। এখন যদি আমি সবুরটা করি তাহলে ইন্নাল্লাহা মাই, আল্লাহ আমার সঙ্গে, ঠিক না? আলহামদুলিল্লাহ কেন বলবো? আল্লাহকে সঙ্গে পাওয়ার জন্য সবর দরকার, আর সবর করার জন্য দুঃখ কষ্ট দরকার। সেই দুঃখ কষ্টটা আল্লাহ পাক দিচ্ছেন, সবরের সুযোগ দিচ্ছেন। সবরটা যদি করতে পারি তাহলে আল্লাহ আমার সঙ্গী হবেন, এই জন্য আলহামদুলিল্লাহ। সবর এবং শুকরের ছোট্ট গল্প বলতেছি। সবর শুকর নিয়ে বয়ান হবে 3 ঘন্টা, 3 মিনিটে শেষ করব। একজন পুরুষ যুবক, তাদের মতো সুন্দর, বলে না, রাজপুত্রের মতো, বলে না, সুন্দর যুবক, সে বিয়ে করছে, যেভাবেই হোক দেশ বিদেশের বিয়ে, দেশে আসছে। বাসর রাতে যখন সে তার স্ত্রীর পাশে বসছে, প্রথম সে তার স্ত্রীর চেহারা দেখছে, আগে দেখে নাই, কোনো কারণে দেখা হয় নাই। দেখার পর দেখে বোঝানোর জন্য বলতেছি, এমন কুৎসিত রং চেহারা, যাই বলেন সব মিলে ভয়াবহ আর কি। দেখলে মনে হয় যে শয়তানও দেখলে ভিড় হয়ে যাবে। আল্লাহর সৃষ্টি সব সুন্দর, কিন্তু চোখে এমন তার লাগছে, হয় না? মন বেজার হয় না বউ পচা হইলে? এটা হয়েছে আর কি, ঘটনাক্রম হয়ে গেছে। তার চেহারার আলো নিভে গেছে, চেহারাটা অন্ধকার। দেখার পরে চেহারাটা ভদ্রলোক কিছু কয় না। তখন সালাম দিছে স্ত্রী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে যে আপনার মনটা কি খারাপ? সে কিছু বলে না, বউ তো জানে সে কেমন। স্ত্রী বলতেছে যে আমি যে কি পরিমাণ সুন্দর এটা আমি জানি, নিজেই নিজেকে আমি বুঝি, আর আপনার মাথার উপর যে কত বড় আসমান ভাঙে পড়ছে এটাও বুঝতেছি। এখন আমার কথা হইলো যে আপনি যদি আসলে, আমার তকদিরে ছিল আপনাকে পাইছি, আমি তো বিরাট খুশি। আপনি যদি আমাকে একেবারে গ্রহণ করা যাবে না মনে করেন, সহ্য হবে না, জীবনটা পার করা যাবে না, তাহলে আপনি আমাকে ত্যাগও করতে পারেন, আমি কিছু মনে করব না। আরেকটা প্রস্তাব, এটা হলো যদি আমার মতো অপছন্দের এই স্ত্রীকে আপনি পেয়ে আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠাইছেন এটা মনে করে বাকি জীবনটা সবর করতে পারেন, আর আমি আপনার মতো চাঁদের মতো সুন্দর স্বামী পেয়ে যদি আমি আল্লাহ শুকরিয়া করতে থাকি, তাহলে একটা জীবন, যৌথ জীবন, আমি খালি শুকরিয়াই করতে থাকবো, আপনি সবরই করতে থাকবেন। এই শুকর আর সবরের ডানায় ভর করে দুজনেই বেহেশতে চলে যাব। এটা আমার একটা প্রস্তাব, দেখেন আপনি বিবেচনা করেন। এই কথা বলার পর এই লোক, ভদ্রলোক, সে বললো যে একদম ঢুকিয়ে ফেলল যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাগ্যে যাকে দিয়েছেন তার মতো সেও সুন্দর, তাকেও হয়তো কেউ পাগল হয়ে বিয়ে করতো, পছন্দ করে, আমি হয়তো ভালো লাগতেছে না। দুনিয়াতে কার বিয়ে হয় না বলেন? কত সুন্দরী বিয়ে হইতেছে না? 42 বছর বয়স, বাপ মা খালি দোয়া চায়, সুন্দর তো, পড়াশোনাও আছে, এটা তো কপাল আল্লাহর পক্ষ থেকে। এই যে চুক্তিটা হইল স্বামী স্ত্রীর, যে আপনার জীবন সবরের, আমার জীবন শুকরের, আমরা দুজন মিলে সবর শুকর যদি করতে থাকি জান্নাতে চলে যাব উঠতে উঠতে। সুবহানাল্লাহ বলবেন? কাজে মুমিনের জীবনে টেনশনের কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। ঈমান দান করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। এই সেই ঈমান, যে ঈমান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার কপালে জুটে নাই, হযরত নূহ আলাইহিস সালামের পুত্রের নসিবে নাই, হযরত লূত আলাইহিস সালামের জীবন সঙ্গিনীর জীবনে নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচার ভাগ্যে নাই। সেই ঈমান আমার আপনার ভাগ্যে
বিনা খরচে, বিনা কষ্টে, বিনা চেষ্টায়, বিনা বাড়িঘর ভাঙায়, বিনা হিজরত করায় আল্লাহ পাক এমনি ফ্রি দিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই ঈমান রব্বুল আলামিনের পরিকল্পনায় হয়েছে, আমার আপনার পরিকল্পনায় হয় নাই। আমাদের পরিকল্পনা ছিল নভেম্বরের 17 তারিখ শুক্রবার, আল্লাহর পরিকল্পনা নভেম্বরের 18 তারিখ শনিবার। ঠিক না ধরে বলেন, কোনটা উত্তম হয়েছে? উত্তম হয় নাই। কাজে আমার আপনার জীবন, গোটা জীবন এবং বিশ্ব পরিক্রমা যা দেখতেছেন সবগুলি আল্লাহর পরিকল্পনার বাইরে কিছু হইতেছে না। এখন হামাস বলেন, ইসরায়েল বলেন, ইউক্রেন বলেন, রাশিয়া বলেন, ধ্বংস বলেন, সৃষ্টি বলেন, আল্লাহর চোখের সামনে সব ঘটতেছে, আল্লাহর হিসাবের ভেতরেই ঘটতেছে। এই জন্য মুমিনরা নিশ্চিন্ত থাকবেন যে আমরা বিজয় অর্জন করতেছি, এটাও আল্লাহর ইচ্ছা হইতেছে, আমরা মাই খাইতেছি, এটাও আল্লাহর অজানায় হইতেছে না, আল্লাহ জানেন। কাজে আমাদের কাজ একবার বিজয় অর্জন করা, আর মাই খাইলে মাই খাওয়া, আল্লাহ এটা ফয়সালা করবে, আর চেষ্টা করে যাওয়া। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের জমিন মহান রব্বুল আলামিন নিজের পছন্দে, নিজের সিদ্ধান্তে ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছেন। যদি তা না হতো তাহলে এত বড় হিন্দুত্ববাদী ভারত রাষ্ট্রের পেটের ভিতরে 95% মুসলমানের বাংলাদেশ প্রতিষ্ঠিত হইতো না। মক্কা মদিনা থেকে আমরা হাজার হাজার মাইল দূরে, রাসূল সাহাবীর জমানা থেকে আমরা 1500 বছর পরে, চতুর্দিকে উকি দেওয়ার মতো, পরামর্শ করার মতো, সলা করার মতো একটা মুসলিম রাষ্ট্র নাই। অথচ এই দেশটা মুসলমানে ভরপুর। এটা কি এমনি হয়েছে না আল্লাহর ইচ্ছা হয়েছে? আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা কি? আল্লাহর ইচ্ছা হলো এখানে কালিমার পতাকা উড়বে, এখানে কালিমাতুশ শাহাদার পতাকা নিয়ে এদেশের যুবকরা, তরুণেরা, মানুষেরা গোটা পৃথিবী এক সময় ছড়িয়ে যাবে। পৃথিবীর কোন পরাশক্তি বাংলাদেশের জমিন থেকে ইসলাম ও ইমানের শিকড় উপড়ে নেওয়ার দুঃসাহস পর্যন্ত দেখাতে পারবে না। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। ঠিক না? আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক না বলেন? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত বীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত বীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। কার কার বুকে সে আগুন আছে? তাকবীর দিয়ে প্রমাণ করে দেয়।
বাংলাদেশের জমিন মহান রব্বুল আলামিন তার কুদরতি ইশারায় তাকবীরি ফয়সালা ইসলাম ও মুসলমানদের জন্য দিয়েছেন। এখানে ভিতরগত ষড়যন্ত্র, বাইরের ষড়যন্ত্র ব্যর্থ হওয়া ছাড়া অন্য কোনো পথ নাই। আজকে বাংলাদেশের দিকে আমেরিকার দৃষ্টি, রাশিয়ার দৃষ্টি, চায়নাওয়ালাদের দৃষ্টি, গোটা ইউরোপীয় ইউনিয়ন দৃষ্টি দিচ্ছে। দিল্লি তো বসে আছে হা করে, কিন্তু তারা জানে না যে এই দেশটাকে গিলে নেওয়া যায় না। ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, তো মাঝে মাঝে কিনে নেওয়া যায়। দেশের ভিতরে দালাল আছে, তারা এর কাছে তার কাছে দলিল বিক্রি করে। আরে দলিল যার হাতে যাক, তখন তো আমরা ছাড়তেছি না। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেছেন বলেই এই দেশের মাটিতে লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ ওলামা, লক্ষ লক্ষ মিনার থেকে লক্ষ লক্ষ কণ্ঠে আজানের ধ্বনি শোনা যায়। ঠিক কিনা বলেন? অপচেষ্টা চলছে, অপচেষ্টা চলে। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন ইসলামের শত্রুরা, মুসলমানদের দুশমনরা আল্লাহর বাতি, আল্লাহর জ্যোতি, আল্লাহর শক্তিকে নিভিয়ে দেওয়ার জন্য ফু দিয়ে নিভে দিতে চায়। কিন্তু আল্লাহ কি চান? আল্লাহ চান তার বাতিকে পূর্ণাঙ্গ রূপে জ্বালাইতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ যে বাতি জ্বালাচ্ছেন এতে যদিও কাফেরদের মনে খারাপ লাগে, কষ্ট লাগে, বেজাল লাগে, টকশোর মধ্যে বকবক করতে থাকে, লাভ তো হবে না। ঠিক কিনা বলেন? স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত কম চেষ্টা হয়েছে এদেশের মানুষের অন্তর থেকে, জীবনাচার থেকে, স্বভাব থেকে, রুচি থেকে ইসলামকে মাইনাস করার চেষ্টা কম হয়েছে? আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে, আমাদের সংস্কৃতি থেকে, আমাদের জাতীয় উৎসব দিবস থেকে ইসলামকে মাইনাস করার চেষ্টাই তো চলছে এই পর্যন্ত। কত লেখক, কত কবি তাদের কবিতায়, লেখায়, গল্পে, প্রবন্ধে, নিবন্ধে, গ্রন্থে, গ্রন্থমেলায় পর্যন্ত ইসলামকে ধরাশায়ী করার চেষ্টা করা হয়েছে। কোনো কারণ নাই। ইসলাম বইমেলায় ইসলামপন্থীরা কেন ঢুকে, কেন মাদ্রাসা ছাত্ররা যায়, কেন সাধারণ মোল্লা মুসল্লিরা যায়, এটা তাদের মনের কষ্ট। আমরা কি জাতির অংশ না? না বাইরে? আমরা বাংলা ভাষায় লিখি বলি না? ওখানে গেলে তাদের সমস্যা, ওখানে গিয়ে নামাজ পড়লে সমস্যা, এই মানে বিরক্ত। একবার তো গ্রেপ্তার করে ফেললো কয়েকজন আলেম ওলামাকে, এমনি খামাখা, এটা আতঙ্ক, যাতে আর আমরা না যাই। কেন? দেশটা কি আমাদের না? হ্যাঁ, মিডিয়াগুলোতে শীতের দিন আসলে শীতের পিঠার খবর দেয় না? হ্যাঁ, যে এতে কি বলে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শীতের পিঠার উৎসব হচ্ছে, ছবি দেয় না? গুলিস্তান মার্কেট ভরে গেছে শীতের গরম কাপড়ে, দেয় না খবর? তো বাংলাদেশের জমিনটা যে ভরে যায় মাহফিলে, এই খবরটা কেউ দেয়? এটা শীতের দিনের খবর না? এটা বাংলাদেশের খবর না? এই দেশের জাতির খবর না? যারা বক্তব্য দেয়, যারা আয়োজন করে, যারা বক্তব্য শোনে, এরা এই দেশের মানুষ না? এদেশের রিক্সাওয়ালা, আমাদের এদেশের শিক্ষক, এদেশের ডালমুড়িওয়ালা, এদেশের কৃষক, এদেশের শ্রমিকের পকেটের 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিয়ে মাহফিলগুলি হয় না? এদেশের মানুষ কি মাহফিলগুলিকে আপন করে নেয় নাই? বড় বড় মাহফিল কেন্দ্র করে গ্রামে কি আয়োরি আসে না? উৎসব বসে না? এগুলি কি জাতীয় উৎসব না? এগুলি কি টেলিভিশনে এবং পত্রিকায় যাওয়ার কথা না? যায়। তাহলে মিডিয়াগুলো কার পক্ষে কাজ করে? ইসলামের বিপক্ষে কাজ করে। বৈষম্য, ঠিক কিনা বলেন? এই যে বৈষম্যের একটা আবহাওয়া বাংলাদেশে বিরাজমান, এই বৈষম্যের আবহাওয়া থাকবে না। বৈষম্য থেকে বিপ্লব তৈরি হয়, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা,
অনেকেই বলে এই দেশটা কি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। থাকবে না? থাকবে। আছে না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি। স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই বীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ইসলাম থাকবেই। চেষ্টা তো কম হয়নি, অসংখ্য দেশি বিদেশি এনজিও এদেশের মানুষের ইমান হরণ, নারীদেরকে বেপর্দা করা, শিশুদের মক্তবের টাইম বরাবর স্কুলের টাইম মিলায় দেওয়া করে নাই না? ভুল বলতেছি? আর এই ছোটবেলা থেকে বাবা মা সহ দৌড় স্কুলে, এত বই এত গাঠি, পিতা মাতা সহ মনে হয় যে তারাও এখন পড়াশোনা করলে একসাথে পড়লে ভালো হতো। অনেক মারা তো বলেও যে প্রতিদিন স্কুলে আসা বসে থাকি, এখন যদি একসাথে পড়তাম তাহলে ভালো হয়ে যেত। পড়তে 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 আরে ঘরে শিক্ষক বাইরে শিক্ষক, একটা বাচ্চার মানে দম যাওয়ার অবস্থা। সে কালিমা শিখবে কবে? সূরাতুল ফাতিহা শুদ্ধভাবে শিখবে কবে? এই সুযোগটা তো তাকে দেওয়া হচ্ছে না। আপনি বলেন, বাবা মা অনেকে আফসোসও করেছিলেন এখনো কোরআন শরীফ শিখে নেয়। আচ্ছা মেট্রিক পাস করলে একটু 2-3 মাস সময় পাবে তো, তখন হুজুর এটা আপনাকে বলবো, আপনি তো পড়াইবেন। মেট্রিকে পরে হয়, তখন আরেকটা। এই ছেলেটা ইসলাম বিবর্জিত অবস্থায় বড় হইতে হইতে কলেজে গিয়ে আস্তে আস্তে নাস্তিকদের কথাবার্তা শোনে, তারপর ইয়েতে গিয়ে ওই ভার্সিটিতে গিয়ে সে নিজে নাস্তিক হইতে ভালোবাসে। এটা বাংলাদেশের বাস্তবতায় ওরা এটা করেছে, ওরা এটা অনেক কিছুই যেগুলি তৃতীয় বিশ্বের জন্য তারা করে, আর মুসলিম দেশের জন্য করে, সবার জন্য করে না। পৃথিবীর যত বড় বড় নায়িকা, যত বড় বড় গায়িকা, আন্তর্জাতিক সেলিব্রিটি মহিলা, তাদের বাচ্চা কাচ্চা স্বাভাবিক হয়, নর্মাল হয়। আর বাংলাদেশে গেলেই কয় সিজার লাগে, গেলেই সিজার 100টার মধ্যে 95টা সিজার। এগুলি বাইরের ষড়যন্ত্র। একটা বাচ্চা সিজারে হবে, হাসপাতালের মধ্যে দৌড়াদৌড়ি, বাচ্চা চেঞ্জ হয়ে যায়, চুরি হয়ে যায়। এর মধ্যে 50% বাচ্চার কানে আজান দিতে হয় না, টাইম মতো লোক পায় না, কাছের বাক্সের ভিতরে ভরে রাখছে, কোন সময় বাইর করছে খেয়াল নেই। এরপরে এই মায়ের পেটটা কাটলো, 2 সন্তানের বেশি তো আসে নিবে না, স্বাভাবিক। অসুস্থ মা, অসুস্থ সন্তান। দেখেন আপনি, উন্নত বিশ্বে তো নাই। আমাদের প্রত্যেকটা গ্রামের বাজারেও একটা ছবি তোলা স্টুডিও আর একটা ওই যে ডায়াগনস্টিক সেন্টার, 3-4টা রুম আছে খালি ওই শিশু জন্ম হওয়ার মা যারা থাকে এখানে, অপারেশনের টাকা, ওষুধের টাকা, রুম ভাড়ার টাকা সব তো ব্যবসা। এইগুলি মনে করেন না স্থানীয়দের ব্যবসা, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। এইগুলি বিশেষ করে মুসলিম বিশ্বে, দরিদ্র মুসলিম দেশগুলোতে এটা বেশি। কত রকম ষড়যন্ত্র বলবো। বাংলাদেশের নববর্ষ, আমাদের একটা নববর্ষ আছে তো, যেহেতু বাংলা বছর আছে, বাংলা বছরের প্রথম দিনটা তো নববর্ষ, বছরের প্রথম দিন, এটা তো আমরা না করতেছি না। বাংলা সন্ত আছে বাস্তব, কিন্তু এই দিনটা পালনের পদ্ধতিটা কলকাতা থেকে ধার করে আনা।
আর ওরাও বাঙালি, ইন্ডিয়ান বাঙালি, কলকাতার বাঙালি, ভাষায় বাঙালি, আমরাও বাঙালি, বাংলাদেশের মুসলিম বাঙালি। আমাদের সংস্কৃতি কি এক? ওই সংস্কৃতি জোর করে চাপিয়ে দেব। আরে গ্রামে গঞ্জে কৃষকদের মনে আনন্দ, ধান উঠছে, একটু কেনাকাটা, বছরের শাড়ি কাপড় কিনা, এরপরে একটু মেলা টেলা হয়, বাতাসা বেছে, জিলাপি বেছে, এটা তো হইতেই পারে। কিন্তু যে পদ্ধতি, যে দৃশ্য এখন দৃশ্যায়িত হয়, আর ঢাকা ভার্সিটির আশপাশ থেকে সারা দুনিয়াকে শেখানো হয়, এটা তো ষড়যন্ত্র। কিসের মঙ্গলপতি, কিসের রাখি বন্ধন, কিসের শোভাযাত্রা, এগুলি ছিল 90-এর আগে? এগুলি ছিল বাংলাদেশে? এটা বাঙালির সংস্কৃতি কবে হলো? কবে হলো বাঙালির সংস্কৃতি? এই বাঙালি জাতির অতীত ইতিহাস পড়বেন, বাঙালির ইতিহাস। নিহার রঞ্জন রায় একটা বইয়ের নাম কইলাম, আরো পড়বেন। কেন বললাম? এটা তাকে সম্মান করে, তার নামটাই বললাম। বাঙালি জাতি সুদূর অতীতে পুরুষরা সারা শরীর ঢাকতই না, লুঙ্গি, গা উদাম, নাগরিক, সাধারণ নাগরিকরা। আর মহিলারা কোনো রকম 10 হাতি দিয়ে শরীরটা ঢাকা। এর মধ্যে অনেকের নিচে এক খণ্ড পোশাক, উপরে এক খণ্ড পোশাক, কাচুলির মতো। আর মাছ নির্ভর জাতি, মাছ ধরবে তো রান্না করেও খাবে, আর শুটকি দিয়ে রাখবে, সেই মাছ খাবে। এর বাইরে বাঙালির উল্লেখযোগ্য গৌরবজনক কোনো সংস্কৃতি ছিল না। এই বাংলাদেশ, বঙ্গভূমি এবং বাঙালি জাতি সংস্কৃতিবান হয়েছে, অভিজাত হয়েছে এই অঞ্চলে ইসলাম আসার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম আসার পর আগে রাজা বাদশাহ জমিদাররা ছাড়া কারো সারা গায়ে কাপড় থাকতো না, সারা গায়ে কাপড় থাকতো না, নাগরিকদের কাপড়ে থাকতো না, পরা প্রচলনে ছিল না, প্রয়োজনই মনে করতো না, ছিলও না, দরিদ্র। ইসলাম আসার পর আপাদমস্তক পোশাক, নারীদের সম্মানজনক পর্দাজনক পোশাক, এরপরে গোশতের রান্না, পোলাও বলেন, বিরিয়ানি বলেন, কুরমা বলেন, কাবাব বলেন, কালিয়া বলেন, রেজালা বলেন, সেমাই বলেন, পায়েস বলেন, সালাম বলেন, কালাম বলেন, দাওয়াত বলেন, আপ্যায়ন বলেন, সম্ভাষণ বলেন, মুসাফা বলেন, আতিথেয়তা বলেন, সৌন্দর্য বলেন, নিরাপত্তা বলেন, প্রতিরক্ষা বাহিনী বলেন, ডাক ব্যবস্থা বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, সব মুসলমানরা এই দেশে আসার পর এই জাতি পেয়েছে। এখন বাঙালি সংস্কৃতির নামে একটা দিন ধার্য করে ইসলাম আর মুসলমানের জিনিসগুলি চিমড়ি দিয়া এটা বাদ দিয়া বাকিটা বাঙালি সংস্কৃতি দেখায়। ইতিহাস পড়ে দেখো, ইসলাম আর মুসলমানের তো বাদ দিলে আবার এই লেংটি আর ছুটকির মধ্যে যেতে হবে, এছাড়া কিছু থাকবে না। এই যে আমরা জাতি এত সুন্দর, ইসলাম ও মুসলমান এই দেশে আসার কারণে আমরা এখন এত সমৃদ্ধ সুন্দর জাতি, দেখতে সুন্দর, শুনতে সুন্দর, বলতে সুন্দর, ছবি সুন্দর, চেহারা সুন্দর, সুরত সুন্দর, আচরণ সুন্দর, ঠিক না বলেন? সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম আসার কারণে এই দেশে হয়েছে। আর এই ইসলামকে মাইনাস কইরা তারা চায় কি যে বানাইতে চায়, এটা আমরা বুঝি না। আসলে তারা এই বাংলাদেশটাকে হত্যা করতে চায়। কেমনে হত্যা করে? একটা মানুষের দেহ থেকে আত্মা বিচ্ছিন্ন হয়ে গেলে তো হত্যা, বাংলাদেশ থেকে ইসলাম বিচ্ছিন্ন হয়ে গেলে হত্যা, ঠিক না? এটা কি সম্ভব? সম্ভব? এটা সম্ভব নয়। আমাদের সজাগ থাকতে হবে। আরেকটা কথা বুঝতে হবে, ভাষায় আমরা বাঙালি, সীমানায় আমরা বাংলাদেশি, বিশ্বাসে আমরা মুসলমান। ভাষায় আমরা, সীমানায় আমরা, বিশ্বাসে আমরা। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল,
সুখী হও কিবা দুঃখী হও রেখো ইমান নির্ভেজাল, কাছে রও কিবা দূরে রও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, তুমি তো মুসলমান। এই যে মুসলমানিত্বের চেতনা, আমার ভাই ও বন্ধুরা, আমাকে বলা হয়েছে তরুণদের আইকন, খুব ভালো সুন্দর একটা উপাধি দেওয়া হয়েছে, কারণ বাংলাদেশের 68% আগের হিসাবে, এখন তো 70 অতিক্রম করেছে, 70% নাগরিকের বয়স 30 থেকে 35-এর নিচে। মানে তরুণদের আইকন মানে জাতির আইকন, মানে জাতি হিসেবে 70% তরুণ। তরুণ এখন অল্প না, কিন্তু গোটা জাতি এখন তরুণ। আর তরুণ জাতি বলেই তরুণদেরকে নষ্ট করার ভ্রষ্ট করার এত চেষ্টা, এত হাতে হাতে ফোন, এত ইন্টারনেট, এত খারাপ খারাপ অনেক কিছুই, ঠিক না বলেন? তরুণ যুবক বন্ধুদেরকে বলছি, এই যে আমাদের আত্মপরিচয়, এই যে আমাদের সাজানো গোছানো জাতীয়তাবাদ, এইটা আত্মস্থ করতে হবে, বুঝতে হবে। আমরা ভাষায় বাঙালি, ভারতীয়রাও কলকাতার মানুষ বাঙালি, ওরা ভারতীয় বাঙালি, আমরা বাংলাদেশি বাঙালি, এর উপরে আমরা হলাম মুসলমান বাঙালি। বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান, বলে সুবহানাল্লাহ। বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান, এই পরিচয়কে উপরে তুলে ধরে, এই ঝান্ডা নিশান ধরে তুলে ধরে তরুণ যুবকদেরকে চলতে হবে। আরে রাজনীতি এটা ঘরোয়া ব্যাপার, যে যে দল করো, যে যে মার্কা, যে যে নেতা, এটা জিজ্ঞাসা করা দরকার নাই, কেউ কেউ কওয়া দরকার নাই, এটা পকেটে বাস করে রেখে দিলে হবে, সময় মতো কি বলে ব্যালট বাক্সে দিয়ে দিলে হবে। এইগুলি আমাদের আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো, হ্যাঁ, রাজনীতি, সরকার, বিরোধী দল, উত্থান পতন, এইগুলি হচ্ছে সংসার চলার জন্য সিস্টেম, আর কিছু না। বাংলাদেশে একটা সংসার মনে করেন বড়, এটা চলার জন্য সিস্টেম লাগে, ঠিক কিনা বলেন? কে চালাবে কে না চালাবে এটা হয়, কিন্তু গোটা জাতি জাতিগতভাবে মনে রাখতে হবে, আমরা ভাষায় বাঙালি, সীমানায় বাংলাদেশি, আমরা জাতিতে এবং বিশ্বাসে এবং চেতনায় মুসলমান। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিমিন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পৃথিবীর 200 কোটি মুসলমানের জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না? সেই যে জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদের পরিচয় কবর পার হয়ে হাসর পর্যন্ত আল্লাহর কাছে পর্যন্ত গ্রহণযোগ্য, সেই ইমানি যে জাতীয়তাবাদের ডাক এসেছে, সারা পৃথিবীর মুসলমানদের এখন ঐক্যবদ্ধ হয়ে যাওয়া দরকার। আজকে গোটা পৃথিবীর মুসলমান একটা শরীর, এর একটা প্রত্যঙ্গে যদি আঘাত হয়, অন্য প্রত্যঙ্গে ব্যথা ছড়িয়ে যাওয়া প্রয়োজন, ঠিক কিনা বলেন? আর আসলেই তো ছড়াইয়া যায়। আরাকানে হামলা হয়, আমাদের অন্তর কাঁদে। ইরাককে চূর্ণ বিচূর্ণ করা হয়, আমাদের অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আজকে ফিলিস্তিনকে ধ্বংস করা হচ্ছে, আমরা জর্জরিত হচ্ছি, রক্তাক্ত হচ্ছি, ঠিক কিনা বলেন? এই যে মুসলিম জাতীয়তাবাদ, এই মুসলিম জাতীয়তাবাদকে আমি হাত ধরে বলি, অনুরোধ করে বলি, আমাদের তরুণ বন্ধুরা, তোমরা অন্তর ধারণ করে নাও। কিসের নায়ক, কিসের গায়ক, কিসের কি, কিসের আইডল, কিসের কে, তোমাদের কি, আমি তো বুঝি না। ইসলামের যে বীর পুরুষরা আছেন, ইসলামের যে শৌর্য বীর্য মণ্ডিত আমাদের ব্যক্তিত্বরা আছেন, তারা হবেন আমাদের নায়ক, ঠিক না? আলেকজান্ডার কিছু না, নেপোলিয়ন বোনাপার্ট কিছু না, কারণ গোটা জীবনে কোন যুদ্ধে পরাজয় বরণ করেন নাই এমন একজন মাত্র সিপাহ সালার, একজন মাত্র সমরবীর দুনিয়াতে আছেন, তিনি খালিদ ইবনে ওয়ালিদ। আমাদের তরুণরা তো জানেই না, মনে করে উনি বোধহয় ইমাম সাহেব ছিল মসজিদে। ইমাম সাহেব তো অবশ্যই ছিল, কিন্তু ওনার যে আন্তর্জাতিক এবং বৈশ্বিক পরিচয়, খালিদ ইবনে ওয়ালিদ ইসলাম গ্রহণের আগে তো তিনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছেন, যখন তিনি মুসলিম ছিলেন উহুদ যুদ্ধে, সেই যুদ্ধে পরাজিত। কিন্তু ইসলাম গ্রহণ করার পর, ইসলামের সিপাহ সালার যেদিন থেকে হইলেন, সেদিন থেকে ওনার ইন্তিকাল পর্যন্ত কোনো যুদ্ধে পরাজয় নাই, কোনো যুদ্ধে পরাজয় নাই। শেষ জীবনে যখন তিনি ঘরে শুয়ে মৃত্যুবরণ করতেছেন, ঘরে ওনার স্ত্রী ওনার যত্ন করতেছে। উনি বলেছে, কি যত্ন কি করবা,
আমার সারা গায়ে তো আঘাত, যুদ্ধ 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 জীবনটা ওনার, তরবারির আঘাত, সারা গায়ে আঘাত, শুকায় গেছে, আঘাত, অনেক আঘাত, অনেক আঘাত। তিনি বললেন এত এত আঘাত, শত শত হাজার আঘাত, কিন্তু আমি তো শহীদ হইলাম না। ওনার মনে একটা আকাঙ্ক্ষা। তো ওনার স্ত্রী বললেন আপনি শহীদ হবেন কিভাবে, আপনি তো সব যুদ্ধে বিজয় অর্জন করেছেন, যুদ্ধে আপনি বিজয়ী, আপনার ধারে কাছে কেউ আসতে পারে না, আপনি শহীদ হবেন কেমনে? উনি বললেন এই যে বললা শহীদ হব কিভাবে, আমার ধারে কাছে দুশ্মন ভিড়তে পারে নাই, আমি এত ভালো যোদ্ধা ছিলাম, বিজয়। এটার কারণটা কি জানো? এটার কারণ হলো আমি শহীদ হওয়ার নিয়তে যুদ্ধ করতাম। আমি মরতে চাইতাম বলে আমার কোনো ভয় ছিল না, মৃত্যুকে খুঁজতাম, আরো আগে যাই যদি মরা যায়, আরো দুশ্মনের ভিতরে ঢুকে যাই যদি মরা যায়। আমি মৃত্যু খুঁজি, মৃত্যু আমার দেখে পালায় যায়। আমি মরতে চাই বললেই মরি নাই, আমি মৃত্যুর নেশায় শাহাদাতের তামান্নায় প্রত্যেকটা জিহাদ করেছি বলে আল্লাহ পাক আমাকে বিজয়ী করেছেন। এই হচ্ছেন খালিদ ইবনে ওয়ালিদ। এই খালিদ ইবনে ওয়ালিদ যে আমরা কয়জন ছিল, আমরা তিনি চে গুয়েভারা, বলিভিয়ার সেই সমাজতান্ত্রিক লিডারকে চিনি, চে গুয়েভারার ছবি পিঠে বুকে। হ্যাঁ, এই যে আমাদের মুসলিম তরুণদের অধপতন, এখান থেকে আমার ভাইয়েরা ফিরে আসতে হবে। ইতিহাস পড়ো, অনেক পড়ো, অনেক পড়ো। এই পৃথিবীটা মুসলমানরা শাসন করেছেন, আকল, বুদ্ধি, জ্ঞান, গরিমা, হিকমত, বিজ্ঞান সব কিছুর মাধ্যমে শাসন করেছেন। এগুলি ছাড়া তো হয় নাই। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু আধা জাহানের বাদশা ছিলেন। আধা জাহান কারে বলে? চীন হতে মরক্কো পার হয়ে, আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত, আরব সাগর থেকে সাইবেরিয়া পর্যন্ত মুসলিম শাসন। এটার প্রেসিডেন্ট কে ছিলেন? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা হচ্ছেন আমাদের আইডল। আমরা তাদের মতো ইলমে, তাকওয়ায়, ইসলাম চর্চায় তাদের মতো হওয়ার চেষ্টা করব। রাজি আছি না? রাজি কিনা? আর মৃত্যুকে যারা আলিঙ্গন করতে চায় তাদেরকে আল্লাহ বিজয় দান করেন। এর প্রমাণ আফগানিস্তানের মুজাহিদরা। পৃথিবীর সুপার পাওয়ার নাম্বার 1 আমেরিকা। পৃথিবীর কাউকে সে পরোয়া করে না, পাত্তা দেয় না। সে যখন আফগানিস্তানে 2001-এ আসা নামলো, এখনের তরুণদের তো ছোটবেলার বয়স। ইতিহাসটা দেখতে হবে তোমাদের জন্য, ইতিহাস আমাদের তো মনে আছে। আফগানিস্তান আমেরিকান সৈন্য নামতেছে প্যারাশুট দিয়া, গোটা আফগানিস্তান, খুস্ত প্রদেশ, হেরাত, কাবুল, কান্দাহার, মার্কিন মেরিন সেনা একটা সৈনিককে তৈরি করতে প্রচুর খরচ, বাংলাদেশের 100 সেনার চেয়ে মূল্যবান। এরকম সৈনিকরা নামতেছে। পৃথিবীর মুসলমানরা তাকিয়ে আছে যে আফগানিস্তানের মুজাহিদরা করতেছে কি, একটা গুলিও তো করে না, কাউকে তো কিছু বলে না। ওরা তো সুন্দর করে নামলো, দেশ দখল করে ফেললো। মুসলমানরা গেল কই, যোদ্ধারা গেল কই? হতাশা চলে আসছে পৃথিবীর মুসলমানদের মনে। সেদিন লিখেছিলাম, ভয় পেও না বন্ধু আমার, কদম বাড়াও আগে, রক্ত সাগর ঢেলেই তবে মুসলিমেরা জাগে। একান্ত তরুণ তখন আমি, তারুণ্যে, একান্ত তারুণ্যে। যাই হোক, এই দখলদারিত্বের 1 সপ্তাহের মধ্যেই আফগানিস্তানের তৎকালীন জোর করে ক্ষমতাচ্যুত যাকে করা হয়েছিল, মুসলমানদের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমর, তিনি পাহাড়ের গুহা থেকে, গোপন জায়গা থেকে রেডিওর মাধ্যমে একটা বক্তব্য দিয়েছিলেন। বক্তব্য বলেছিলেন যে এই লড়াই 100 বছর চলবে। কথাটা কি সাংঘাতিক না? হ্যাঁ, 100 বছর চলবে মানে উনি বুঝাইছেন যেখানে তাড়াহুড়া কিছু নাই, মুখোমুখি যুদ্ধে কিছু নাই, গেরিলা যুদ্ধ করতে হবে। গেরিলা যুদ্ধ মাত্র 20 বছর, আমেরিকা কুপকাত। আমেরিকা মান সম্মান, টাকা পয়সা, ইজ্জত সব ক্ষয় হইয়া, তাদের যত যন্ত্রপাতি অস্ত্রপাতি ছিল এগুলি নিয়ে যাওয়ার শক্তিও নাই, সামর্থ্য নাই, এগুলি ফেলে রেখে তারা চলে গেছে। আর এমন ছোট লোক এইগুলির নাট বল্টু খুলে নিয়ে গেছে যাতে হুজুররা এগুলি ব্যবহার না করতে পারে। হুজুররা যে এগুলি দড়িতে বাইন্দা ব্যবহার করতে পারবে এটা বোঝা নাই। সরাসরি বদর যুদ্ধের 5000 ফেরেশতা যোদ্ধা, তাদের সাহায্য আফগানিস্তানে এসেছে। এমনি এমনি আমেরিকা চলে গেছে এখানে,
কি আছে আফগানিস্তানের মোল্লা মোনার সাথে কি আছে? তার যেতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক বিজয় দান করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ফিলিস্তিনিদেরকেও বিজয় দান করবেন। তাকওয়া, ঈমান, মেহনত, মুজাহাদা আরো লম্বা হতে হবে, আরো মজবুত হতে হবে। আল্লাহ পাক হঠাৎ করে তাদেরকে উপর্যুপরি সাহায্য শুরু করবেন, ইতিমধ্যে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকেও দেশি বিদেশি সমস্ত চক্রান্ত থেকে মুক্ত রাখবেন, ঠিক কিনা? দেখেন, করোনা আসছিল না? করোনা একটা বৈশ্বিক মহামারী, সাংঘাতিক ভয়ানক ব্যাপার হয়ে আসছিল। সারা দুনিয়া নিস্তব্ধ, আকাশগুলি খালি, বিমান উড়ে না, লোক নাই, জনপদ শূন্য, মরাবাড়ির মতো অবস্থা। দেখেন, বাংলাদেশের বেশিরভাগ লোক মরে যাওয়ার কথা ছিল। যে পরিমাণ অপরিচ্ছন্নতা, যে পরিমাণ অনিয়ম, যে পরিমাণ অসতর্কতা ছিল কিনা বলেন? সবাই তো ভয়ও পাইছে, পত্রপত্রিকায় লেখা হয়েছে, আন্তর্জাতিক স্বাস্থ্য বিশ্লেষকরা অনেক কিছু বলছে। কিন্তু বাংলাদেশের মানুষ প্রথম কয়েকদিন করোনা জিনিসটা কি, হাত পাও আছে কিনা, শিং আছে কিনা, এটা বুঝতে বুঝতে সময় লাগছে। যখন বুঝছে যে এই ধরনের একটা রোগ, তখন আর কয়েকটা দিন গেছে পুলিশের ডরে, এটা রোগের ডরে না, যে বাইরেলেই ধরে, দৌড়ানি দেয়, দোকান খুললেই, আইন কানুনের ভয়ে। কিন্তু অন্তরে কোনো মুমিনের ভয় ছিল না। এটা মিথ্যা হইলে তো আমি বলতাম না, সত্য কিনা বলেন? প্রত্যেকটা নাগরিক আল্লাহর উপর তাওয়াক্কুল এবং মজবুত ঈমানের সঙ্গে যে করোনা আসছে, এটা কি আল্লাহ জানে না? আল্লাহ জানে, তো আল্লাহ আমাদেরকে বাঁচাবে, শেষ কাহিনী, শেষ। এন তো অন্য কোনো বিষয় নাই। আল্লাহ পাক সম্পূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ঈমানের পরিচয় বাংলাদেশের মানুষরা দিয়েছে। এইগুলি নিয়ে হাসি তামাশা হয়েছে। একজন বুড়া মুসল্লি, উনি নামাজ পড়ার জন্য জোহরে নামাজ পড়তে যায়, আর কি জানি একটা চ্যানেলের সাংবাদিক, নাস্তিক হবে, এই লোকটাকে বিরক্ত এমন করেছে, এটা ভাইরাল হয়ে গেছিল। আপনি যাচ্ছেন, আপনার জন্য মসজিদের অন্য লোকের হইতে পারে না, কিসের আপনি দেশের আইন মানেন না? আপনি বুঝেন না কিছু? আপনি এত বুড়া তো হন নাই, এত বুড়া হলে তো বাসায় থাকতেন, হাঁটতে তো পারেন, অনেক কিছু লঘু লাঞ্ছনা। ওরা যা ভেবেছিল, আল্লাহ তো তা ভাবেন নাই। বাংলাদেশে তো ডেঙ্গুতে করোনার চেয়ে বেশি মরতেছে। ডেঙ্গু তো বৈশ্বিক প্রবলেম না। এই করোনা আল্লাহর তরফ থেকে আসছিল পৃথিবীকে একটা ঝাঁকি দেওয়ার জন্য। পৃথিবীকে কি একটা ঝাঁকি দেওয়ার জন্য, সেই ঝাঁকি পৃথিবী খেয়েছে। এই ঝাঁকির পর এই পৃথিবীর একক সুপার পাওয়ারগুলি এখন আর একক শক্তি ধারণ করে না, তারা অন্যের উপর নির্ভরশীল হয়ে গেছে। আমেরিকা এখন সর্বাত্মকভাবে নেটো, ইউরোপীয় ইউনিয়ন, অমুক তোমাকে সাহায্য ছাড়া একলা কিছু করতে পারবে না। রাশিয়া, যে রাশিয়াকে আফগানিস্তানের মায়ের খেয়া, যে রাশিয়া 90 সালে সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল, সেই রাশিয়া আবার নতুন করে জোড়া লেগে শক্তি সাহস দেখাচ্ছে, ঠিক কিনা বলেন? অর্থাৎ পৃথিবীতে একটা পরিবর্তন, একজনের একটু দুর্বল, একজন দুর্বল হয়ে গেছে সবল, এই পরিবর্তন। এবং এই করোনার পরেই আমেরিকা মায়ের খেয়া ভেঙে গেছে আফগানিস্তান জমিন থেকে। পরিবর্তনগুলি কি করোনার পরে আসতেছে না? এখন অনেক পরিবর্তন আসবে। একটা বড় পরিবর্তন আসছে ইউক্রেন যুদ্ধের মাধ্যমে। ইউক্রেন যুদ্ধটা বেঁধে গিয়ে গোটা পৃথিবীতে একটা উত্থান পতন শুরু হয়েছে। একদিকে ইউক্রেন, একদিকে রাশিয়া, কিন্তু আসলে ইউক্রেনকে নির্ভর করে আমেরিকা, ইউরোপ, গোটা আমেরিকা, ইউরোপ, জার্মানি, ইটালি সব এদিকে আছে। আর রাশিয়ার সঙ্গে বৃহত্তর শক্তি চায়না, ইরান, উত্তর কোরিয়া আছে না? এই যে একটা বিশাল যুদ্ধ চলছে, এই যুদ্ধের ফলাফল কি আমরা জানি না, তবে মুসলিম হিসাবে আমরা এই যুদ্ধের কোনো পক্ষের পক্ষপাতী না, ঠিক কিনা বলেন? কারণ এই আমেরিকা যেমন আফগানিস্তানকে 20 বছর অত্যাচার করেছে, এর আগে রাশিয়াও আফগানিস্তানকে 10 বছর অত্যাচার করেছে। আমরা ভালো কাকে বলবো? আমেরিকার বিরুদ্ধে বলেই রাশিয়া ভালো? পরাশক্তির ভিন্ন হিসাব, ওরা তো স্বার্থপর। আমরা মনে করি যে আজকে আমেরিকা ইসরায়েলের পক্ষে, আর রাশিয়া, চায়না এরা তো হামাসের পক্ষে। আসলে পক্ষে না তো, এরা আমেরিকার সঙ্গে বিরোধিতা করার জন্য হামাসের পক্ষ নিবে, অন্য কোনো কারণ নাই। এটা মুসলমানের পক্ষ না, মুসলমানের পক্ষে মুসলমানই থাকতে হবে, ঠিক না বলেন? কাজেই সারা দুনিয়ায় যে পরাশক্তির লড়াই হচ্ছে, এই লড়াইয়ে আমরা বোকার মতো অমুক তমুকের পক্ষে মিছিল করলে বোকামি হবে। আমাদের ভাবতে হবে মুসলমানদের ঐক্যের অপেক্ষায় থাকতে হবে, ঠিক কিনা?
কাজেই পরাশক্তির পক্ষে আমরা না। পরাশক্তি একে অপরের সঙ্গে মারামারি করে ধ্বংস হয়ে গেলেও আমাদের কিছু বলার নাই, ঠিক না বলেন? সঙ্গীতের ভাষায় বলছি, যদি পছন্দ হয় আপনারা আওয়াজ দিয়ে সমর্থন করবেন। সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ, সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। আমরা তো মুসলিম, ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য। পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস, ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে হয় যদি হোক নির্বংশ, হয় যদি হোক নির্বংশ। ওঠো ওঠো মুসলিম, দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওঠো ওঠো মুসলিম, দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। সবাই লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। কথা সত্য কিনা বলেন? আচ্ছা, ইরান তুরান জাগো, পাক আফগান জাগো, তুর্কি আরব জাগো জাগরে, বাংলার ঘরে ঘরে প্রতিটি জওয়ান জাগো, হাকো হয় দাড়ি হাক হাকরে, হাকো হয় দাড়ি হাক হাকরে। দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে, ঝরে নাই? সারা দুনিয়ায় ঝরে নাই? দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে, এক হয়ে আজ লড়ো, ততটা আঘাত করো গুনে গুনে জালিমের ঘাটিতে, গুনে গুনে জালিমের ঘাটিতে। মা বোনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের, মা বোনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের। প্রতিশোধ নাও আজ, ওরাই জুলুমবাজ, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের। যদি এক হও তবে তোমরাই জয়ী হবে, ওরা তো পাবে না পথ ভাগবার। যদি এক হও তবে তোমরাই জয়ী হবে, ওরা তো পাবে না পথ ভাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। তাগুতের কালো হাত একে একে ভেঙে যাক, আমাদের নেই কোনো উক্তি। তাগুতের কালো হাত একটার একটারে মারতে মারতে ভেঙে ফেলা, আমাদের কি কথা বলেন? আমরা তো মজলুম, 100 বছর ধরে মজলুম, ঠিক কিনা বলেন? তাগুতের কালো হাত একে একে ভেঙে যাক, আমাদের নেই কোনো উক্তি। আমরা কেবল চাই নিপীড়িত মুসলিম উম্মার স্বাধীনতা মুক্তি, উম্মার স্বাধীনতা মুক্তি। সব পরাশক্তির ধ্বংসলীলায় বসে অবুঝ ইরাকি শিশু হাসবে। আমরা সেই দিনের অপেক্ষায়। আমেরিকার ধ্বংসস্তূপ, রাশিয়ার ধ্বংসস্তূপ, হ্যাঁ, ব্রিটেন ফ্রান্সের ধ্বংসস্তূপে ইরাকের অবুঝ শিশু আবার বসে বসে হাসবে। এটা আমরা চাই না, চাই না বলেন? সব পরাশক্তির ধ্বংসলীলায় বসে অবুঝ ইরাকি শিশু হাসবে। আবার ছিলাম নাফ দজলা ফুরাত নদী বিজয়ের উল্লাসে ভাসবে, বিজয়ের উল্লাসে ভাসবে। জাগো জাগো মুসলিম, সময় এসেছে আজ, হায়দারি তাকবীর হাকবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি, এখনো আছে দাঁড়িয়ে। আরে ইসরায়েল তো ফিলিস্তিনকে 70 বছর ধরে মারতে 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 এখন ক্লান্ত, কাহিল, হতাশ। ফিলিস্তিনের মুসলমানরা মায়ের খাইতে 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 খাইতেও এখনো সোজা হয়ে ঈমান নিয়ে দাঁড়ায় আছে, ঠিক কিনা বলেন? কাশ্মীরের স্বাধীনতার আওয়াজ এখনো নিভে যায় নাই। দিল্লি তো হতাশ, বিরক্ত, আর কত অত্যাচার করা যায়? অত্যাচারী অত্যাচার করতে করতে হতাশ। আমরা সহ্য করতে করতে এখনো দাঁড়ায় আছি, এখন আমরা নারায় তাকবীর দিই, ঠিক কিনা বলেন? সেটাই বলছি, সত্যের সংগ্রামে আমরা তো হারবো না,
সত্যের সংগ্রামে আমরা তো হারবো না, আমরাও ছাড়বো না তাদের। সত্যের সংগ্রামে আমরা তো হারবো না, আমরাও ছাড়বো না তাদের। ওই আয় ছুটে আয়, ওই শোনা যায় সুপার পাওয়ার আজ কাদের, সুপার পাওয়ার আজ কাদের। থামেনি ফিলিস্তিন, মানেনি তো কাশ্মীর, হারেনি ইরাক কিংবা আফগান, পারেনি ভারত চীন আমেরিকা বাংলায় মুছে দিতে ইমানের উত্থান, মুছে দিতে ইমানের উত্থান। কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার, কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। সবাই লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীরের আওয়াজ হারিয়ে যাবে না, ফুরিয়ে যাবে না, মিলিয়ে যাবে না, ইথারে থাকবে। সময় মতো যেখানে বাজার সেখানে আল্লাহ বাজায় দিবেন, ঠিক কিনা বলেন? আমি দীর্ঘ সময় আলোচনা করলাম, আপনাদের কষ্ট দিলাম। আমি আর কি শোনাইতে পারি আপনাদের তরফ থেকে একটু পরামর্শ দেন। ইঞ্চি মাঠে আবার যুদ্ধ হবে, দুইটাই শোনাবো ইনশাল্লাহ। এই পর্যায়ে আমি 2 মিনিট সময় নিচ্ছি। আমার হাতে একটি গ্রন্থ, আল কোরআনের কাব্যানুবাদ, পবিত্র কোরআনুল কারীমের কবিতার মাধ্যমে অনুবাদ, বলি সুবহানাল্লাহ। কোরআন এর বয়স কোটি বছরও হইতে পারে। আল্লাহ বলেছেন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনের মাজিদ এটা লৌহে মাহফুজে আল্লাহ পাক কবে লিখে রাখেন আমরা বলতে পারি না, আমরা ধারণা করতে পারি না, আমাদের আইডিয়া নাই। কিন্তু এই কোরআন বিশ্ববাসীর জন্য নাজিল হতে শুরু করেছে 1500 বছর আগে। এই কোরআনের বয়স দুনিয়াতে প্রায় 1500 বছর। এই 1500 বছরের ইতিহাসে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনুল কারীমের তর্জমা এবং তাফসীর রচিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু যথাযথভাবে এর কাব্যানুবাদ পৃথিবীর কোনো দেশে কোনো ভাষায় পূর্ণাঙ্গ রূপে হয়েছে কিনা এই বিষয়ে সফল বা পরীক্ষিত বা প্রমাণিত কোনো তথ্য এখন পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূহ কঠিন অবিশ্বাস্য কাজটি তার এই নিরীহ বান্দা, নগণ্য বান্দার হাতে বাংলা ভাষায় করিয়ে ফেলেছেন। আচ্ছা, যথাযথভাবে মানেটা কি? অনেকে তো চেষ্টা হয়তো করেছেন। যথাযথভাবে মানে হইল কাব্যানুবাদ হলে কবিতার মান, ভাষার মান, সাহিত্যের মান, ছন্দের মান, অন্তমিল, তাল, লয় ঠিক থাকতে হবে। আরবি থেকে বাংলা তর্জমার নিয়ম বিধি কানুন মেনে ঠিকঠাক তর্জমা করতে হবে। সব আরবি আবার কোরআনের আরবি না, কোরআন আল্লাহর কালাম। আল্লাহর কালামের মানির তর্জমা করার জন্য এর যে আহমিয়ত, এর যে গায়রিয়ত, এর যে গুরুত্ব, তাৎপর্য, বড়ত্ব, মহত্ব, উচ্চতা, আভিজাত্য এবং এটার যে রূপরেখা, এটার যে একটা কি বলে এটাকে ভাবমূর্তি, এটা সম্পূর্ণরূপে ঠিক রাখতে হবে, ধারাবাহিক হইতে হবে। আয়াত থেকে আয়াতের তর্জমা সুস্পষ্টভাবে হইতে হবে। ভাবানুবাদ হইলে হবে না, মূলানুবাদ হইতে হবে। এই সমস্ত দিক বিবেচনা বিশুদ্ধতার যথাসম্ভব নিকটবর্তী হইতে হবে। কারণ কোনো তর্জমাকারী, সাধারণ তর্জমা যারা করেছেন তারাও বলতে পারবেন না যে আমার তর্জমায় কোনো ভুল নাই। এই কথাটা খালি আল্লাহ বলতে পারেন, জালিকাল কিতাব লা রাইবা ফিহি, ঠিক কিনা? বিশুদ্ধতার যথাসম্ভব কাছাকাছি এবং গ্রহণযোগ্যতা উলামায়ে কেরাম গ্রহণ করা, সব দিক বিবেচনা করে সব দিক সাধ্যমতো ঠিক রেখে এই কাজটি আল্লাহ পাক আমার হাতে করাইছেন বললে আমি আল্লাহর কাছে চিরকাল সেজদাবনত। একটা পৃষ্ঠা শোনাবো না, একটা পৃষ্ঠা শোনাবো না, একটা পৃষ্ঠা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। আমি সূরা আর রহমানের শেষ পৃষ্ঠা থেকে আপনাদেরকে খানিকটা শোনাচ্ছি। কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান
فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان আমি তেলাওয়াত করছি না, তরজমায় চলে যাচ্ছি যে কাব্যানুবাদ জিনিসটা আবার কি। আল্লাহ পাক কবিতার মাধ্যমে আবার তরজমা মিলাই দিলেন কিভাবে, একটু শোনা দরকার না? পদ্মরাগ ও প্রবালের মতো হারা দিব্যমান ইয়াকুত ওয়াল মারজান। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দিব্যমান ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। তাহলে তোমরা আল্লাহর তোমাদের প্রভুর দেওয়া কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফা ফা অর্থ এখানে তবে, তাহলে, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, তা সত্ত্বেও, তবুও, অনেক কিছু হয় বাংলা ভাষায়। আচ্ছা, উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। শেষ আয়াত তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। কবিতায় অনুবাদ, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই তালে, এই মাপে, এই পদ্ধতিতে, এই মানে সম্পূর্ণ কুরআনের ছোট বড় ৬,০০০-এর অধিক আয়াত, কঠিন আয়াত, জটিল আয়াত, সমস্ত আয়াতের তর্জমা আল্লাহ পাক করাইয়া গোটা কোরআনের কাজ শেষ করাইছেন মাত্র ২৪০ দিনে। এটা আমার কিছুই না, এটা কোরআনের মজেজা। প্রত্যেকটা হাফেজে কোরআন ছেলে হাফেজ তো হয় ভালো, পরে সে ভালো ছাত্র থাকেও না। দেখবেন অঙ্ক পারে না, ইংরেজি বোঝে না, 2 লাইন উর্দু মুখস্থ করতে পারে না, আরবি আর মুখস্থ করতে পারে না অন্য ক্লাসে গিয়া, কিন্তু কোরআন কিন্তু সে মুখস্থ করে ফেলছে। এটা তার মেধার জোরে নয়, উস্তাদের টেকনিকের কারণে নয়, কোরআনের মর্যাদা। নবীদের মর্যাদা শেষ, নবী তার দুনিয়াতে নাই, কিন্তু কোরআনের মর্যাদা থাকবে কিয়ামত পর্যন্ত। কোরআন দুনিয়াতে আছে, এই কোরআনেরই অনেক মর্যাদার একটা ছোট্ট মর্যাদা, এই কাব্যানুবাদ আমার হাতে হয়ে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। আমি সমস্ত মুসলমানদের জন্য এই কোরআনকে আল্লাহ পাক কবুল করে নেন, আমার জন্য অন্তত নাজাতের একটু ফয়সালা করে দেন। এই কোরআন যারা আজকে সংগ্রহ করতে সামর্থ্য রাখেন, ইচ্ছা রাখেন, আমার ড্রাইভার সাহেব নিজ দায়িত্বে 1-2 বাক্স নিয়ে আসে আমার গাড়িতে, ওখান থেকে আপনারা গ্রহণ করতে পারেন। এটার বাজার মূল্য গিয়ে কিনেন, কাউকে পাঠায় কিনেন, অনলাইনে কিনেন, অফলাইনে কিনেন, একটা নির্দিষ্ট মূল্য দেওয়া হয়েছে
বেশিও যাতে কেউ বিক্রি না করে, কমও যাতে বিক্রি না করে, কোনো দুর্নীতি না হয়। এটার দাম 1200 টাকা লেখা হয়েছে, টোটাল ভলিউম একটা, আর কোনো খণ্ড নাই, এটার ভিতরে পুরো কোরআন। এক পাশে আয়াত, ঠিক অপর পাশে এটার তর্জমা। আর আমার মাহফিল থেকে যারা নেন তাদেরকে লেখকের কাছ থেকে সরাসরি লেখা নেওয়ার কারণে আমার অংশটা ছাড় দিয়ে প্রকাশকের অনুমতিক্রমে 1000 টাকায় দিয়ে দেওয়া হয়। যদি আপনারা চান সংগ্রহ করবেন। যে কথা বলছিলাম, দেশ নিয়ে কথা বলেছি, জাতি নিয়ে কথা বলেছি, সবর শুকর নিয়ে কথা বলেছি, ইমান পাওয়ার নিয়ামত নিয়ে কথা বলেছি, মুসলিম উম্মা নিয়ে কথা বলেছি, বাঙালির ইতিহাস নিয়ে কথা বলেছি। তো চিন্তা করলে বুঝবেন অনেকগুলি বিষয় কিন্তু চলে আসছে, এবং গোটা মুসলিম বিশ্বের পরিস্থিতি, আমাদের অবস্থান কি হবে, পরাশক্তিগুলি আমাদের পক্ষে না, মুসলিম বিশ্ব এক না হলে আমাদের উপায় নাই। অনেক কথাই আসছে, বাংলাদেশের অনেক দুশ্মন আছে, তারা ব্যর্থ হচ্ছে, আল্লাহ তারা বাতি জ্বালাচ্ছেন, এই জন্য বাংলাদেশ টিকে থাকবে। এই দেশ আল্লাহর বরাদ্দ, এই দেশ আমাদেরকে দেওয়া হয়েছে। আমাদেরকে এই জ্ঞানটা অন্তরে নিয়ে যুবকদেরকে আস্তে আস্তে সামনে আগাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? রাজনীতি ভিন্ন কথা, আর আমাদের এই চিন্তাগুলি ভিন্ন কথা। এই ভিন্ন কথার উপরে ঐক্যমত হয়ে আগাইতে হবে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান, ঠিক না বলে? চারিদিকে দুশ্মন আছে না নাই? ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। দোয়া করে শেষ করে দেবো। দোয়া করবেন কে? হ্যাঁ, আচ্ছা আমি বলি, কিছু 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 সঙ্গীত আছে, এটা কানের মধ্যে তার ঢোকায় শোনার, এটা আপনি মাইকে বলি না, বুঝছেন না? এগুলি শুনবেন, কিছু শুনবেন কানে, কিছু শুনবেন প্রাণে, হ্যাঁ নাকি? হ্যাঁ, অনেক সঙ্গীত তো আছে শক্ত, আর এক মাহফিলে একদিনে গাওয়া যায় না। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো সময় হবে, পরবর্তীতে কোনো সময় ইনশাল্লাহ হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে দোয়ার আগে আরেকটা সঙ্গীত শোনায় দিই, সেটা হচ্ছে আবার যুদ্ধ হবে নাকি, দেখি কি করা যায়। শেষ সঙ্গীত না শেষ সঙ্গীত আগেরটা কোনটা গাইতে? আচ্ছা, এখানে তো বিষয় আছে কেন? এই মাহফিল ছিল গতকাল, আইসা বসে আজকে, তখন 12টা বাড়লে হয়ে যাবো 3 দিন ব্যাপী মাহফিল হয়ে যাবে। হয়ে যাবে না 3 দিন ব্যাপী হওয়ার দরকার নাই, সময়ের ভিতরে শেষ হোক, ঠিক আছে? 4 লাইন করে। অত্যাচারীর বন্দিশালায় থাকবো না আর পড়ে, ভাঙবো আগল ছিড়বো শিকল, ফিরবো নিজের ঘরে। মন মেধা যার মুক্ত সে রয় বন্দি কেমন করে, মন মেধা যার মুক্ত সে রয় বন্দি কেমন করে। ভাঙ্কারাগার 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 ওরে, ভাঙ্কারাগার 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 ওরে। ভাঙ্কারাগার কারাগার ভাঙ্কারাগার কারাগার ভাঙ্কারাগার ওরে। ভাঙ্কারাগার কারাগার ভাঙ্কারাগার কারাগার ভাঙ্কারা আর করে। ঠিক আছে, সবাই গাইতে হবে। থাকবে না এই দিন, জালিমের বদলাবে এই দিন। প্রতিটি প্রহর গুনে রাখ তোরা, বুঝে নেব সব ঋণ। থাকবে না এই দিন, জালিমের বদলাবে এই দিন।
প্রতিটি প্রহর গুণে রাখ তোরা বুঝে নেব সবরিন। কোনো বোঝাপড়া হবে না অত্যাচারীর সাথে, কোনো বোঝাপড়া হবে না অত্যাচারীর সাথে। মিথ্যের খাঁচা ভেঙে দে সত্যের পদাঘাতে, মিথ্যের খাঁচা ভেঙে দে সত্যের পদাঘাতে। পৃথিবীর কোনো কারাগার নেই রাখবে মোদের ধরে, পৃথিবীর কোনো কারাগার নেই রাখবে মোদের ধরে। ভাঙ কারাগার, কারাগার ভাঙ কারাগার, কারাগার ভাঙ কারাগার ওরে ভাঙ কারাগার, কারাগার ভাঙ কারাগার, কারাগার ভাঙ কারাগার ওরে ভাঙ কারাগার, কারাগার ভাঙ কারাগার, কারাগার ভাঙ কারাগার ওরে। সর্বশেষ সঙ্গীত। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে সবাই আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আমরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল, শোষণ, উৎপীড়নের সব পায় তারা ছাড়ো। মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্ন। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি বাঁচার জন্য। যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে সবাই আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين السلام عليكم ورحمة الله وبركاته আপনারা বসেন দোয়ায় শরীক হয়ে তারপর আস্তে আস্তে সবাই যান।